হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পুষ্পিতাস হেসেল। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের একটি রেসিপি। ডিম আমরা সবসময় খেয়ে থাকি, সেটাকে যদি আমরা একটু অন্যভাবে রান্না করে নিই তাহলে তো আর কথাই নেই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম পোস্ত রেসিপি। এর জন্য প্রথমেই আমি 4টে হাঁসের ডিম নিয়ে সেটাকে সেদ্ধ করে নেব ভালো করে। আপনারা চাইলে মুরগির ডিমও নিতে পারেন। আর এই রান্নাটি করতে আমার লাগছে পোস্ত। এখানে আমি 4 চামচ পোস্ত নিয়েছি ও 2টি কাঁচা লঙ্কা নিয়ে এটাকে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। দেখুন, পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এবার হাঁসের ডিমগুলোকে আমি সুন্দর করে কেটে নেব মাঝখান দিয়ে। কাটার পর আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে ডিমের গায়ে এগুলো মাখিয়ে নেব। এরপর একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হলে একে একে ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। ডিমগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটে আমি এগুলো তুলে নিলাম। তারপর একটি টিফিন বক্স নিয়ে তার মধ্যে আমি একটি বড় সাইজের পেঁয়াজ ছোট করে কুচি করে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করে দেব বেটে রাখা কাঁচা লঙ্কা ও পোস্তর পেস্ট, পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেরকম খাবেন সেই স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ সর্ষের তেল। দিয়ে ওর মধ্যে ডিমগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। এটা আমার ভালো করে নাড়ানো হয়ে গেছে। এবার আমি এর মুখটা বন্ধ করে দিলাম। দিয়ে একটি কড়াই বসিয়ে তার মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। দিয়ে জল দিয়ে আমি টিফিন কৌটোটা বসিয়ে দেব। দেখবেন জলটা যেন একটু অল্প করেই থাকে, না হলে টিফিন কৌটোর মধ্যে ঢুকে যেতে পারে। দিয়ে ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট এটাকে রান্না হতে দেব। দেখুন, এটা আমার হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর এটাকে আমি আস্তে করে তুলে ঢাকনাটা খুলে নিলাম। দেখুন, তৈরি হয়ে গেছে আমার ডিম পোস্ত। এইবার এটাকে আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে খুবই ভালো লাগবে। এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন।